আজকে আপনাদেরকে ধান ক্ষেতের ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। আসলে ধানে যে ধানগুলি ভালো হয়েছে এই বছর, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু উন্দুরে যেভাবে কাটতে আছে, প্রচুর কাটা কাটতে আছে উন্দুরে। আসলে উন্দুরের বিরুদ্ধে দাঁড়াবার মতন কোনো লোকে নেই। উন্দুরে যেভাবে নষ্ট করে, প্রচুর ধান নষ্ট করতে আছে। এই যে মনে করেন কৃষি জমিগুলি, যারা কৃষক অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি জমিগুলি করে। তো আসলে এভাবে যদি উন্দুরে কাড়ি সব শেষ করি এলা, তাহলে কৃষকে এখানে এগুলির থেকে আর ধান পাবে না। তো আসলে কৃষি অফিসারদের উদ্দেশ্য আমি কথাটা বলতে আছি, যদি আপনাদের সামনে আমার ভিডিওটা যায়, একটু চেষ্টা করবেন উন্দুরের জন্য বিকল্প কোনো কিছু বাইর করা যায় কিনা। যেভাবে উন্দুরে মানুষের জমিগুলি ধানগুলি যেভাবে কাটতে আছে, এভাবে যদি ধান কাটে তো আসলে কৃষক বাঁচবে না। বন্যা তো যা করছে করছে, কিন্তু উন্দুরে আরো বেশি বেশি করতে আছে। তো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে আমার এই ভিডিওটা কৃষি অফিসারের সামনে যাই পৌঁছে। আপনাদের একটি শেয়ারের কারণে যদি কৃষি অফিসারের কাছে যাই পৌঁছে, দ্রুত ওনারা ব্যবস্থা নিতে পারবেন। তো একটু বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভিডিওটা, সবার প্রতি অনুরোধ রইল। তিন দিয়া পুরা খেত ভরে ফেলাইছি, কোনো ওষুধে কাজ হয় না। তার বিকল্প কিছু ব্যবস্থা আছে কিনা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাই। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। কষ্ট মানে আপনারও কষ্ট, কারণ কৃষক যদি বাঁচে আপনিও বাঁচবেন। কারণ কৃষক মরে গেলে আপনারও দুরবস্থা হয়ে যাবে, এটাই সত্য। এই জন্য বলবো কৃষকের জন্য সবাই দোয়া করবেন, যাতে কৃষকরা চারটা ধান পাইলে এগুলি বিক্রি করলে আপনাদের হাতে আপনাদের ঘরে যাই পৌঁছে, আপনারাও খেতে পারবেন। কৃষক যদি মরে যায়, ফসল না পায়, তাহলে আপনার ঘরও বাদ জুটবে না। এই জন্য বলবো সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিওটা, যাতে কৃষি অফিসারের হাতে আমার ভিডিওটা পৌঁছলে ইনশাল্লাহ ওনারা যাতে যে কোনো একটা ব্যবস্থা নিতে পারে। কারণ উন্দুরের জ্বালা বাঁচি না, উন্দুর বহুত ক্ষতি করতে আছে মানুষের, খায় না, কাড়িয়েলা সব। তাহলে এইভাবে কি ফসল বাড়িতে নেওয়া সম্ভব না। তো এই জন্য বলবো সবাই ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল। আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, আমরা কৃষকরা সবাই কৃষকের জন্য দোয়া করবেন, যাতে চারটা ধান বাড়িতে উঠাইতে পারে অনেক কষ্ট পরিশ্রম করার পরে। তো সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।